প্রায় ৬০০ বছর আগে কাছাড়ের নরসিংপুরের বোয়ালজুর গ্রামের ঐতিহ্যবাহী বাঘেখাওড়া বাড়িতে দেবী কামাক্ষার পূজার্চনার সূচনা হয়েছিল। সেই প্রাচীন ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা পার্বণ নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন নাথ পরিবার। মন্দির কমিটির সম্পাদক পুতুলচন্দ্র নাথ জানান, তিনি তাদের বংশের সপ্তম পুরুষ। তার কথায় ১৯৮০ সালে পরিবারের অন্যতম সদস্য উষারানী নাথ নরসিংপুরের বাঘেখাওড়া বাড়িতে প্রতিষ্ঠিত প্রাচীন মা দুর্গার বিগ্রহ ও পবিত্র উপকরণ শিলচরের দ্বিতীয় লিংক রোডে নিয়ে আসেন। এরপর ১৯৮৫ সালে সেখানে একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হয় এবং প্রায় ৬০০ বছরের ঐতিহ্যবাহী মা দুর্গার সমস্ত পূজা সামগ্রী নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকেই মন্দিরটি জাগ্রত দুর্গাবাড়ি নামে পরিচিতি লাভ করে। পুতুলচন্দ্র নাথ আরও জানান, ১৯৯২ সালে অম্বুবাচী মেলার সময় মন্দিরের প্রতিষ্ঠাতা উষারানী নাথ স্বপ্নাদেশে মা কামাক্ষার পূজার্চনা শুরু করার নির্দেশ পান। সেই স্বপ্নাদেশ অনুসরণ করেই ১৯৯২ সাল থেকে শিলচরের দ্বিতীয় লিংক রোডের জাগ্রত দুর্গাবাড়িতে নিয়মিতভাবে মা কামাক্ষার পূজা ও অম্বুবাচী উৎসব পালিত হয়ে আসছে। তিনি বলেন, অম্বুবাচী উপলক্ষে উত্তর পূর্ব ভারতের বহু ভক্ত নীলাচল পাহাড়ে অবস্থিত কামাক্ষা ধামে গেলেও দক্ষিণ আসাম ও পার্শ্ববর্তী এলাকার ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই ঐতিহাসিক মন্দিরে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মহোৎসবকে কেন্দ্র করে রাজ্যের দ্বিতীয় কামাক্ষা ধাম হিসেবে পরিচিত এই মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২২ জুন রাত ৯টায় অম্বুবাচীর নিয়ম মেনে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তিথি সমাপ্তির পর ২৬ জুন সকালে পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এরপর সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনভর অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা, যজ্ঞ, ভজন কীর্তন এবং হাজার হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ জুন বিকেল পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অম্বুবাচী মহোৎসব চলবে। শেষে মন্দির কমিটির সম্পাদক পুতুলচন্দ্র নাথ সফলভাবে উৎসব সম্পন্ন করতে সহযোগিতা করা সকল ভক্ত, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও এই কয়েক শতাব্দী প্রাচীন ঐতিহ্য একইভাবে ভক্তদের আশীর্বাদ ও আস্থার কেন্দ্র। আমাদের এই মন্দিরটা অরিজিনাল আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বে নরসিংপুর বোয়ালজুর গ্রামের বাঘেখাওড়া বাড়ি নামে পরিচিত। আমার নাম পুতুলচন্দ্র নাথ, আমি আমার বংশের সপ্তম পুরুষ। আমাদের বংশের একটা ছেলের জন্মে ছেলের পুত্রবধূরে মা দুর্গায় আকর্ষণ করেন। এইভাবে চলতে চলতে আমার ঠাম্মারে ধরছে, ঠাম্মার পরে আমার মারে, এরপরে আমার স্ত্রী, ছেলের বইয়েরও আমরা ট্রেডিশন চলিয়ে আসতেছে। ১৯৮০ ইংরেজিতে আমি লিংক রোডে এই বোয়ালজুর বাঘেখাওড়া বাড়ি হইতে কামাখ্যা মন্দির দুর্গা মাইকে স্থানান্তরিত করি সেকেন্ড লিংক রোডে, এবং ১৯৮৫ ইংরেজিতে দুর্গা মাই মন্দির তৈরি করিয়া এখানে মায়ের সমস্ত জিনিসপত্র, যেটা ৬০০ বছর পুরনের কাপড় চোপড়, টাকা পয়সা, এইগুলো এখানে অর্পণ করি। তখন থেকে ইয়ার নাম হয় ১৯৮৫ ইংরেজিতে জাগ্রত দুর্গাবাড়ি। ১৯৯২ ইংরেজিতে কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা উষারানী নাথ, তিনি ১৯৯২ ইংরেজির অম্বুবাচীর সময় একটা স্বপ্নে আদেশ পান, কামাখ্যা মায়ের ভূগর্ভস্থ একটা শিলার উৎপত্তি হয়েছে, এখান থেকে মা কামাখ্যায় পূজা অর্চনা আরম্ভ করার জন্য। তাই ১৯৯২ ইংরেজিতে সব এখানে কামাখ্যা মায়ের পূজা প্রচলিত হয়ে আইতেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের লোক যারা আছে নীলাচল পাহাড়ে যায়, আর দক্ষিণ পূর্বাঞ্চল যেমন আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার লোকরা এবং বরাক উপত্যকার লোকরা এখানে সমাবেত হন। তো ওই সাধিকা ভারতবর্ষের বিভিন্ন জায়গার যেটা ফেইলার ট্রিটমেন্ট, যে সমস্ত ডাক্তাররা রোগীকে সুস্থ করতে পারে না, উনি ২ ঘন্টা ২.৫ ঘন্টা পরে একবার বের হয়ে মা কামাখ্যার যে ১২ হাত ১২ অস্ত্র আছে, বিভিন্ন অস্ত্র নিয়ে তিনি এখানে এই ব্যান্ড পার্টির সঙ্গে, গায়কদের সঙ্গে মিলিত হয়ে রুগীদের ঝাড়ঝুট করেন। এই বছর ২০২৬-এর ২২শে জুন রাত্রে ৯টা ১০ মায়ের দরজা বন্ধ হয়, আর ২৫শে জুন সন্ধ্যা থেকে কামাখ্যা মায়ের অধিবাসের গান বাজনা যজ্ঞাদি আরম্ভ হয়েছে, এবং ২৬শে জুন সকালবেলা ৯টা ৩৩ মায়ের দরজা খুলছে। এখন চলবে
27শে জুন বিকালবেলা পর্যন্ত, অর্থাৎ আগামী শনিবার বিকালবেলা পর্যন্ত এই মায়ের উৎসব চলবে এবং সমাপ্তি করবে 27শে জুন সন্ধ্যা 5টার সময়। এটা অম্বুবাচী উপলক্ষে চলছে এবং এই এই মন্দিরে যে সারিকা উষারীনাথ, ওনার জন্যই, ওনাকে সবাই বলে কামাখ্যা মাই, দুর্গা মাই, ওনার জন্য ভক্তদের সমাগম হয়।